হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। আপনাদের যদি এখনও কাঁচা বাড়ি থেকে থাকে এবং আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পেতে চাইছেন, অর্থাৎ পাকা বাড়ি পেতে চাইছেন, তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, সেই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দেবেন, কোথায় জমা দেবেন, বিস্তারিত সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। তবে জানিয়ে রাখি, যারা শহরের মধ্যে বসবাস করেন সেক্ষেত্রে তাদের জন্য অন্য ফর্ম রয়েছে। এটা যারা গ্রামে বসবাস করেন তাদের জন্যে। তো এই ফর্মটি তারা ফিল আপ করে জমা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মের প্রথমে বাঁ দিকে লেখা রয়েছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, তারপরে ব্লক। তো আপনার ব্লকের নাম যেটা রয়েছে আপনারা এই ফাঁকা ঘরটিতে বসিয়ে দেবেন। তারপরে লেখা রয়েছে জেলা। তো আপনার যে জেলার নামটি রয়েছে আপনারা এই ঘরটিতে লিখে দেবেন। তারপর লেখা রয়েছে মহাশয় বা মহাশয়া। আমি শ্রী বা শ্রীমতী, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই শ্রীতে টিকমার্ক দিয়ে দেবেন এবং শ্রীমতী কেটে দেবেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই শ্রীমতীর ওপরে টিকমার্ক দিয়ে দেবেন এবং শ্রীটা আপনারা কেটে দেবেন। তারপরে আপনার নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বলা আছে পিতা বা স্বামী। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার বাবার নাম আপনি এখানে যদি লেখেন তো সেক্ষেত্রে আপনারা এই পিতার ওপরে টিকমার্ক দিয়ে দেবেন এবং স্বামীটা আপনারা কেটে দেবেন। তারপরে আপনার বাবার নামটি আপনারা এখানে লিখে দেবেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্বামীর নাম যদি আপনারা দিতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা স্বামীর ওপরে টিকমার্ক দিয়ে দেবেন এবং পিতা কেটে দেবেন। তারপরে আপনার স্বামীর নাম লিখে দেবেন। আর আপনি যদি বাবার নাম দিতে চাইছেন সেক্ষেত্রে একই রকমভাবে পিতার ওপরে টিকমার্ক দিয়ে দেবেন, স্বামীটা কেটে দেবেন, তারপরে আপনার বাবার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তো আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে গ্রামের নাম এখানে দিতে বলা হচ্ছে। তো আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে লেখা রয়েছে স্থায়ী বাসিন্দা। এরপর দেখুন লেখা রয়েছে আমি বর্তমানে একটি কাঁচা বা অস্থায়ী বা অর্ধপাকা বা পাকা বাসস্থানে থাকি। তো দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনার যদি কাঁচা বাড়ি থেকে থাকে, একদম কাঁচা, তো সেক্ষেত্রে আপনারা এই কাঁচার ওপরে টিকমার্ক দিয়ে দেবেন এবং বাকিগুলো আপনারা কেটে দেবেন। আর যদি আপনারা ভাড়া বাড়িতে থাকেন বা অস্থায়ী বাড়িতে থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা এই অস্থায়ীর ওপরে টিকমার্ক দেবেন এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা কেটে দেবেন। আর আপনার যদি অর্ধপাকা বাড়ি থেকে থাকে, অর্থাৎ পাকা দেওয়াল কিন্তু ওপরে ছাদ দেওয়া নেই, সেক্ষেত্রে আপনারা এই অর্ধপাকার ওপরে টিকমার্ক দিয়ে দেবেন আর বাকিগুলো আপনারা কেটে দেবেন। তো দেখুন তারপরে লেখা রয়েছে আমাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষাতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। আমি এত দ্বারা ঘোষণা করছি যে তদন্তকারী আধিকারিককে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কোনো কিছুই গোপন করা হয়নি। আমি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সম্পন্ন করব। তারপরে দেখুন লেখা রয়েছে যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা আমার দেওয়া কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরে দেখুন বলা হচ্ছে আধার প্রদানের জন্য সম্মতি, অর্থাৎ আধার কনসেন্টের জন্য এখানে লেখা রয়েছে আমি এত দ্বারা জানাচ্ছি যে আধার ভিত্তিক প্রমাণীকরণ মাধ্যমে সাথে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, বায়োমেট্রিক এবং অন টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য আমার সম্মতি বা ডিজিটাল সম্মতি দিতে আমার কোনো আপত্তি নেই। তো এরপরে আপনারা কি করবেন, যে তারিখে এই ফর্মটি জমা করছেন সেই তারিখটি আপনারা এখানে লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার যেটি রয়েছে মোবাইল নাম্বারে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে যিনি আবেদন করছেন তার স্বাক্ষর অর্থাৎ সিগনেচার কিন্তু এখানে করে দেবেন। আর যদি সিগনেচার না জানেন সেক্ষেত্রে টিপছাপ দিয়ে দেবেন। তো এই ফর্মটি আপনারা পাবেন কিভাবে? এই ফর্মটি আপনারা আপনাদের পঞ্চায়েত এরিয়া থেকে কিংবা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে ফিল আপ করতে পারবেন। তো এই ফর্মের সঙ্গে আপনাদেরকে যে যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে, আধার কার্ড আপনারা জেরক্স, তার সঙ্গে সিগনেচার করে দেবেন, সেলফ অ্যাটেস্টেড করে দেবেন বা টিপছাপ দিয়ে দেবেন। আধার কার্ডের সঙ্গে আপনাদের ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, তার সঙ্গে রেশন কার্ডের জেরক্স দিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার ব্যাঙ্ক পাসবুকের যে ফার্স্ট যেটা পেজ রয়েছে সেই পেজের জেরক্স আপনারা দিয়ে দেবেন। তারপরে এই ফর্মটি আপনারা আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করবেন। এরপরে সার্ভে হবে এবং সার্ভেতে আপনার সমস্ত ডিটেলসগুলো চেক করা হবে, ভেরিফিকেশান করা হবে। তারপরে কিন্তু আপনাকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নামটি তুলে দেওয়া হবে এবং তারপরে আপনি এই বাড়ি বানানোর জন্য টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সবার সুবিধার্থে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।